আজকে ভেবেইছিলাম বিশেষ তেমন কিছু রান্নাবান্না করব না, এক তরকারি ভাত করব আর করব হচ্ছে ভাজাভুজি। ফ্রিজে তো মাছ আনাই ছিল, আগের দিন তো মাছের ঝাল করেছিলাম, সেই জন্য আজকে ভাবলাম মাছের ঝোল করি। এটা হচ্ছে ছোট যে রুই মাছগুলো সেই মাছটাই ছিল। তাই এখানে মাছের ঝোল করার জন্য পেঁপে, আলু, গাজর আর ডাঁটা কেটে নিয়েছিলাম, আর দুটো পটল নিয়েছিলাম বাবুর জন্য ভাজা করব, আর একটু পাঁপড় ভাজা করব। আর আমি কিভাবে মাছের ঝোলটা করি একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই ছোট করে। আর এটা হচ্ছে তেলের মধ্যে 5 ফোড়ন দিয়েছিলাম ফোড়নে, তারপর সবজিটা তো তুলে দিলাম। এখন লবণ আর হলুদ দিয়ে সবজিটা ভেজে নেব। আর মশলা হিসাবে দেব আদা, গোটা লঙ্কা, যেহেতু আমরা গুঁড়ো লঙ্কা খাই না, শুকনো লঙ্কা গোটাটা খাই, গোটা লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে আর একটা এলাচ, এগুলো সব একসাথে বেটে নিয়ে সেই মশলাটা এখানে আমি দিয়ে দিলাম। খুব ভালো করে এবার কষিয়ে নেব। তারপরে আমি কিন্তু তরকারিতে বেশিরভাগ সময় গরম জল দিই, সে একটু গরম জল দিয়ে দিচ্ছি। এবার যখন ফুটে উঠবে বা কমপ্লিট হয়ে যাবে তখন একটু চিনি দেবো, কারণ আমি জানো তো সব তরকারিতেই অল্প একটু চিনি দিই, না হলে যেন আমি কোনো তরকারির টেস্টই পাই না। তারপরে কী রান্না করেছিলাম সেটা তো তোমাদের দেখিয়ে দিচ্ছি, আলাদা করে লাঞ্চ ভিডিও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব না সেই কারণেই। তারপর রান্নাবান্নাটা কমপ্লিট করে চলে গিয়েছিলাম বাইরে কলপাড়ে। সকালেই জানো তো পরের কয়েকটা জামা ভিজিয়ে রেখেছিলাম টাইম কলের জলে, তারপর যে 12টার সময় টাইম কলে জল এসেছিল সেই জলে এই জামাগুলো কেচে দিচ্ছিলাম। আর এই সাদা জামাগুলো তো আমাদের যে সাবমার্সালের জলে সেই জলে তো কাচা যায় না, তার কারণ ভীষণ আয়রন, আগেই তোমাদের বলেছিলাম। আর তার জন্য জামাগুলো 2বার কাচলেই পুরো হলুদ হয়ে যায়। যেমন আমার বিছানার চাদর বলো, আমি যে জামাকাপড়গুলো পরি সেইগুলো যেহেতু ওয়াশিং মেশিনে কাচি, সেইগুলো না কিছুদিন পরই মানে মাসখানেক পরই তার রঙটা কেমন একটা হয়ে যায়, শুধুমাত্র এই জলের কারণে। তারপর যাই হোক, ঘরে ভেতরে তো আবার ওয়াশিং মেশিনেও জামা কাপড় কাচা হচ্ছিলো, সেইগুলো কাচা যেই কমপ্লিট হয়ে গেল ওপরের বারান্দায় চলে এসেছিলাম। আর এইগুলো 2-3 দিন আগের কাচা ছিল, যেহেতু বৃষ্টি হচ্ছিলো একটানা, সেই জন্য তো একদিনে কিছুই শুকনো হচ্ছিল না। তা আজকে দেখলাম বেশ ভালো শুকনো হয়ে গেছে এগুলো। আর যেহেতু কালকে থেকে বৃষ্টিটা হচ্ছে না, হালকা করে মেঘ করছে ঠিকই, কিন্তু বৃষ্টিটা আর আসছে না। আর আজকে তো বেশ ভালোই রোদ উঠেছে, সেই জন্য ওগুলো ভালোভাবে শুকনো হয়ে গিয়েছিল। সেইগুলো তুলে তো রেখে আসলাম, ওইগুলো আবার গোছাতেও হবে, যেহেতু আরও 2 দিনের আগের কয়েকটা জামা কাপড় আছে আর এইগুলো আছে, সব কিছু একসাথে আজকে গুছিয়ে নেব। প্রথমে ঘরে এসে জানালাগুলো আরে খুলে দিচ্ছি। কি বলো তো, ওপরের ঘরে তো সেইভাবে আসা হয় না, সেই কারণে আর সবসময় যেহেতু বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির ঝাপটায় যেন তো বিছানাটা ভিজে যায়, সেই জন্য জানালাগুলো সবসময় বন্ধ করে রেখে দিই। যখন এই কাজগুলো করতে আসি তখন খুলে দিই। তা সব জামাকাপড়গুলো ভাঁজ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এইগুলো 3-4 জায়গায় যাবে। প্রথমে তো ওয়ার্ড্রপে বাবুর কয়েকটা জামা আর আমার কয়েকটা রেখে দিলাম, তারপরে চলে এসেছি আলনাটার কাছে। আর এই আলনাটা কি বলতো, রোজ যে জামাকাপড়গুলো পরা হয়, প্রতিদিনের জামাকাপড়গুলো